ডবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত অনুসারে ইস্টার্ন রেলওয়ে পিআরএস দূরপাল্লার টিকিট কাউন্টার বন্ধ। ভোগান্তির শিকার শিয়ালদা মেন শাখার দূরপাল্লার যাত্রীদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একের পর এক পরিবর্তন হচ্ছে। রাজ্যে রেলের পক্ষ থেকে নানান পরিবর্তন আনা হচ্ছে। রেল প্রথমে বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ, রেলের জমিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে। এবার ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে 22/6/26 সিদ্ধান্ত অনুসারে পিআরএস কাজের চাপের ভিত্তিতে শিয়ালদা মেন লাইনে বেশ কয়েকটি স্টেশন সহ মোট 8টি দূরপাল্লার টিকিট কাউন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগরপাড়া টিকিট কাউন্টারে যে দূরপাল্লার টিকিট কাউন্টারের যে কাউন্টার ছিল সেটা বন্ধ হয়ে গেল, তাতে কতটা অসুবিধার মধ্যে পড়তেছে যাত্রীদের? আমাদের অনেক অসুবিধা করতে হচ্ছে, কারণ আগে আমরা এখান থেকে বাইক থেকে বেরিয়েছি, এখানে লাইন দিয়ে করতে পারতাম, কিন্তু এখন এটা বন্ধ হতে তো আমাদের ভোরবেলা শিয়ালদা যেতে হচ্ছে। আর শিয়ালদা পর্যন্ত লাইন, ওখানে গিয়ে আর বাইরে যে অনলাইন ব্যবস্থা অনলাইন আমরা করতে পারি না। এই জন্য এটা থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছিল, হয়তো দুটো লাইন করতো, কিন্তু আমাদের শিয়ালদা যেতে হচ্ছে না। এখন সেই উপরে কাউন্টারে গিয়ে লাইন দিতে হয়, ভোরবেলা গিয়ে তারপর আমরা পাই। কিন্তু এটা কাজটা তো ঠিক হলো না। কি বলবেন এই যে এরকম করে হঠাৎ করে বন্ধ করে দেওয়াটাকে? এটা নিয়ে আমাদের সব প্যাসেঞ্জার মিলে একটা আন্দোলন করা উচিত, যারা আমরা এখানে যাই সবাই মিলে একসাথে একত্রিত হয়ে যে এটাকে আবার খোলা উচিত। এটা এখন তো ডবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, সেই হিসেবে কি করে হলো হোক জলবায়ু সংঘাত, তো সমস্যা তো দুজনই বুঝবে, এরাও বুঝবে ওরাও বুঝবে যে প্যাসেঞ্জারের কত বড় অসুবিধা হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার মানুষের একটা আস্থা দিয়ে ভোট এনেছে বাংলায়, কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি। হ্যাঁ, সেখানে আমরা আরো সুবিধা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে আগরপাড়াতে এখানে একটা কাউন্টার হবে, ওপারে একটা কাউন্টার হবে। যারা ওপারে থাকে তারাপুকুরে, তাদের তো ওখান থেকে এখানে আসতে হয়, ওটাও তো বন্ধ হয়ে গেছে। এটা ঠিক হলো না। আমরা তো ডবল ইঞ্জিন সরকার কাছে এই আশাটা করেছিলাম যে আমাদের এবার যাতায়াতের সুবিধা হবে, আমরা রিজার্ভেশন টিকিটটা ভালোভাবে কাটতে পারবো। বিশেষ করে আমরা যারা বয়স্ক, তাদের পক্ষে তো সম্ভব না শিয়াল থেকে এই রিজার্ভেশন কাউন্টারে করা টিকিট টাকাটা। এই দিকটা আমাদের খুব অসুবিধা হলো, এটা ইমিডিয়েট আবার চালু করা উচিত। আপনার নামটা বলুন। আমার নাম সমীর কুমার দে।